অষ্টম শ্রেণীতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, এ ধরনের একটা তথ্য আমাদের দৃষ্টিতে এসেছে। আপনারা অনেকেই ফেসবুক সহ টেলিভিশন এবং অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু দেখেছেন যে দীর্ঘদিন পর অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হচ্ছে। শুধু অষ্টম শ্রেণীতে না, আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও এ ব্যাপারে কিন্তু নির্দেশনা এসেছে। সো প্রাইমারিতে আগে সমাপনী পরীক্ষা হতো, সো সেটা মাঝখানে বন্ধ ছিল এবং এখন কিন্তু আবার প্রাথমিকে বৃত্তি পরীক্ষাটা চালুর উদ্যোগ নিয়েছে। আমি অবশ্য সেটি আপনাদের এর আগেও আমি ভিডিওর মাধ্যমে সেটি জানিয়েছি। তবে এটি একটি ভালো উদ্যোগ। বৃত্তি পরীক্ষাগুলোর আয়োজিত হলে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হবে এবং আগের মতো শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসবে। তো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। অর্থাৎ ক্লাস 8-এ এবং পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষাটা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, তো সেটা আপনি ইতিবাচক বা নেতিবাচকভাবে দেখছেন কিনা, আপনার সুচিন্তিত মতামত অবশ্যই আপনারা করবেন, কমেন্টসে সেটা জানাবেন। আর আমি নিঃসন্দেহে বলবো এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীরা যাতে পড়ার টেবিলে বসে এবং আগের মতো পড়াশোনার মনোনিবেশ করে, এটা আমাদের প্রত্যাশা। সো যদিও এখন পর্যন্ত অষ্টম শ্রেণীতে বৃত্তির ব্যাপারে অফিসিয়ালি বা পূর্ণাঙ্গ নির্দেশনা আসেনি, আসলে অবশ্যই সেটি আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। আর মাঝখানে এই যে অটো পাস ছিল, জেএসসিটাও বন্ধ, সো এই ব্যাপারগুলো আসলে সাধারণ মানুষকে এবং অভিভাবকদেরকে কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলেছিল। সো শিক্ষার্থীরা আবার পড়ার টেবিলে যাক, তারা পড়াশোনা করুক এবং বাবা মার যে স্বপ্ন বা প্রত্যাশা সেটা পূরণ হোক এবং শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে তাকে এই যে পরীক্ষার মাধ্যমে যেতে হবে এবং বিভিন্ন ধাপ অতিক্রম করতে হবে, এটা নিঃসন্দেহে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। আসলে পরীক্ষা না থাকলে শিক্ষার্থীদের মধ্যে পড়ার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যায়। সো আমি মনে করি যে কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছে, প্রাথমিকে বৃত্তি এবং অষ্টমেও বৃত্তি, এটা খুবই ভালো এবং আগের একটা সিস্টেমে চলে আসলো। তো অবশ্যই অফিসিয়ালি আমরা যখন নির্দেশনা পাবো সেটি আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বৃত্তি পরীক্ষা নিয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমি জানি যে প্রত্যেকেই বিষয়টি ভালোভাবে দেখবেন, তারপরেও আপনার মতামত আমরা প্রত্যাশা করি। আমরা পরবর্তীতে কোনো আপডেট তথ্য পেলে সেটি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অফিসিয়াল চিঠির আমরা অপেক্ষায় আছি, আশা করছি যথাসময়ে সেই চিঠিটি পেলে আপনাদের সাথে বিস্তারিত প্রশ্নের কাঠামো যাবতীয় বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।